নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। কিছু কিছু সময় দেখা যায় কিছু মানুষের ক্ষেত্রে সারাক্ষণ যেন রোগেই ভুগছে, কিছুতেই যেন শরীর সুস্থ হতে পারছে না। আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু কোনো ধরনের রোগে আক্রান্ত করতে পারে না। আমাদের রাশিচক্রটাকে যদি দেখা যায় তাহলে যদি লগ্ন ভাব আর ষষ্ঠ ভাব অতিরিক্ত পাপপীড়িত থাকে বা দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই সব জাতক জাতিকা কিছু না কিছু রোগে তারা ভুগবেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ্নপতি বা রাশিপতি সেখানে দুর্বল হয়ে গেল, বা গোচরে সেই রাশিপতি বা লগ্নপতি দুর্বল অবস্থায় রয়েছে। যেমন বর্তমান সময় মেষ রাশি মেষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, এদের অধিপতি কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কিন্তু এখন কর্কটে নিচস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে রয়েছে। পুষ্যাযুক্ত যদি নক্ষত্র এসে যায় সেটা কিন্তু শনির নক্ষত্র। এবার মঙ্গল আর শনি সেটা কিন্তু শুভ নক্ষত্রের মধ্যে থাকছে না। সুতরাং এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মঙ্গল যখন শনির নক্ষত্রে আসছে সেটা কিন্তু অশুভ অবস্থায় রয়েছে, আবার সেটা কর্কটে নিচস্থ অবস্থায় রয়েছে। সেই সময় এই সব ক্ষেত্রে কিন্তু যেই মঙ্গলের জাতক জাতিকাদের বা মেষ রাশি মেষ লগ্ন বা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শরীর নিয়ে কিন্তু অবশ্যই ভোগান্তি দেখা দেবে। আর মঙ্গল যেহেতু ব্লাড ওরিয়েন্টেড কারক গ্রহ, কিছু না কিছু রোগ এই সময় কিন্তু শরীর দুর্বল থাকা, মাথার যন্ত্রণা এসে যাওয়া, পেটের সমস্যা এসে যাওয়া, হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া, এইসব কিন্তু প্রবলেম এই সময় দেখা দেবে। বর্তমান সময় কিন্তু 26শে নভেম্বর থেকে কিন্তু বুধ গ্রহটা বক্রি হয়ে যাচ্ছে। 15ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই বুধ বক্রি অবস্থায় থাকবে। বুধ কিন্তু বক্রি হচ্ছে সে বৃশ্চিক রাশিতে, তার মানে বৃশ্চিক রাশি জলরাশি, কিন্তু বুধ কিন্তু জলরাশিতে খুব একটা ভালো ফল দেয় না। যাদের রাশিচক্রে অশ্লেষা নক্ষত্র, জ্যৈষ্ঠা নক্ষত্র, রেবতী নক্ষত্রে যাদের জন্ম, সেখানে কিন্তু বুধের দশায় তাদের জন্ম। আবার যাদের রাশিচক্রে বুধ আর রাহু একসাথে আছে, বা বুধের মহাদশা চলছে, বা বুধের অন্তর্দশা চলছে, প্রত্যন্তর দশা চলছে, বুধের সাথে রাহু আছে, বুধের সাথে শনি আছে, সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই 20 দিন ভীষণ সাবধানে থাকতে হবে। রাশি লগ্নের ক্ষেত্রে কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে কিছু ভোগান্তি চলে আসবে এই 20টা দিন। খুব সাবধানে, মানে বুধ যেহেতু নার্ভ সিস্টেমকে কন্ট্রোল করে, ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত চিন্তা কিন্তু এই সময় কোনো কারণে চলে আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। আর এখন কিন্তু মানে সিংহ লগ্ন, সিংহ রাশি মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু জায়গা জমি প্রপার্টি কেনার একটা সুযোগ চলে আসবে, কিন্তু খুব চিন্তা ভাবনা করে সব কাজে আপনারা সহিসাভূত করবেন। আর নিজের মনের কথা এখন কাউকে এই 20টা দিন শেয়ার করবেন না, তাহলে কিন্তু যে কোনো কাজ আটকিয়ে যেতে পারে। তাহলে এই যে বুধ বক্রি হচ্ছে জলরাশিতে, যাদের ছকে এরকম কন্ডিশন চলছে বা এই দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই 20টা দিন মানে সাবধানে থাকুন। অবশ্যই এবারে জেনে নিয়ে চলুন আপনাদের রাশিচক্রে কিভাবে আছে বুধের পজিশন, অবশ্যই ভালো থাকতে পারবেন।